ভক্তের অধীন ভগবান। কারণ পিরানা দরবারটা হয়েছে একটা প্রতিষ্ঠান। কি করেন হুজুর? এটা একটা স্কুল। যেমন প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, কলেজ আছে, ভার্সিটি আছে। প্রাইমারি স্কুল আছে, কলেজ, ভার্সিটি। কয়টা প্রতিষ্ঠান বাজান? 4টা প্রতিষ্ঠান। এলমে শরীয়ত একটা প্রতিষ্ঠান, এলমে তরিকত একটা প্রতিষ্ঠান, এলমে হাকিকত একটা প্রতিষ্ঠান, এলমে মারিফত একটা প্রতিষ্ঠান। 4টা প্রতিষ্ঠানের মধ্যে প্রাইমারির মধ্যে প্রাইমারির শিক্ষক, হাই স্কুলের মধ্যে হাই স্কুলের শিক্ষক, কলেজের মধ্যে আছে কলেজের শিক্ষক। কি কোন হুজুর? ভার্সিটির মধ্যে আছে ভার্সিটির শিক্ষক। বাজান 4টা প্রতিষ্ঠানের শিক্ষক হয়ে একজন গুরু বৈশা রয়েছে। আপনি যদি যে দূরফারে ও দূরফারা ওই ও দুর্গুরু ওই গুরু তার ও দূরি দিয়ে কি কইন মরি দিয়েছে। কথা বুঝুন, কষ্ট তো শেষ করে দাম। আমার এবার একটা স্বভাব দোষ আছে, ওই যে কবি ছন্দ আকারে লিখছে, স্বভাব দোষে কুল বিনাশী। ওয়াজ আমি জানি না কিন্তু কথা কইতারি, কথা শুরু করলে কথা যদি শেষ হইতেছে না। স্বভাব দোষে কুল বিনাশী, পুরুষ কি আর রমণী, যার যার স্বভাব সারবনি। এটা আমার স্বভাবের দোষ। আমি কথা বাস্তব জানি না কিন্তু কথা শুরু হলে যদি শেষ করতে পারি না। বিড়াল দেও গীত তোলনি, সেই তোলনি বালানি 1600 টাকা কেজি ঘি। জিব্বা দেবে সে বাজার 300 টাকা 700 টাকা না। গাভীর দুধের ঘি এনে দেবেন 1600 টাকা কেজি। আমাদের এলাকায় এখন বিষ হইতেছে 1600 টাকা কেজি ঘি। বিড়াল দেও গীত তোলনি, সেই তোলনি ভালানি। গীত তোলনি তোয়া বিড়াল সায়াত করার বিরানি 1.5 চিতলা কোটি বিরানি করে দিয়েছে। যার যার স্বভাব সারবনি। বানর দেও ফুল বিছানি, সেই তো বিছনা বালানি। ফুল বিছানি তোয়া বানর সায়াত গাছের ডালকানি। যার যার স্বভাব সারবনি। আমার একটা স্বভাব আছে বাজান, মনে কষ্ট নিয়ে আমি এবারে কথা শুরু করলে জলদি শেষ করতে পারি না। মানে কি এবার মনে মনে বলতে পারে তো শেষ দিয়ে করে না। মোল্লা তো মানুষের বাচ্চা, আমরা তো কাম হয়ে আছি, মোল্লার কাম নাই। আছে বাবা, মানুষ তো অনেক রঙের মানুষই আছে। মানুষ অনেক রঙের মানুষ আছে। আল্লাহ যেমন বহুমুখী, মানুষ এমন বানাইছে। বহুরূপ মহিমা তোমার, তুমি রূপের মূরতি দেখতে শোভা মনোলোভা, তাই তো জানাই আরতি। রাখো হে আমার প্রণতি দয়ালি বন্ধু সামরাই, কোন রূপে চিনিব তোমায় মুর্শিদ কোয়ামায়, কোন রূপে চিনিব তোমায়। রূপ নাই নি আকার, আকার আছে আকার নাই, কিন্তু বাজান একটা রূপ আছে। রূপ আছে নি? আকার নাই। বলেন নাই রে আকার সাকার, তবু লোকে করে হাহাকার। আকারও নাই সাকারও নাই, তবু লোকে করে হাহাকার। হাহাকার শব্দের অর্থ কি? হাহাকার শব্দের অর্থ হইছে পাগল। যেই বলেন আকার নাই সাকার নাই, দেখা যায় না, তবু লোকে বলার জন্য পাগল। বললা কাওয়া যায় না, রূপ দেখিলে মজি। মজি শব্দের অর্থ হইছে শান্তি। পল্লা কামন যায় না, রূপ দেখিলে শান্তি। এটা কামন জানা। বলেন না রে আকার সাকার, তবু লোকে করে হাহাকার। ফলটা খাওয়া যায় না, রূপ দেখিলে মজিরে সরার কাজে। তুমি বললা যায় না, ভুল করেছো আজি। তুমি মন না যায় না, ভুল করেছো আজি সরার কাজে। মন না যায় না, ভুল করেছো আজি। আরে একটি ফুলের 5টি কলি, ফুলের নাই খুব মরলি, সেই ফুল কোথায় রাখিল মৌলাজি। সেই ফুলের এক গাছ জন্মিছে, সৌদি গেছার ডাল মেলেছে। জন্ম মৃত্যু সেই ফুলের কার সাজি সরার কাজী। তুমি মূল না জেনে ভুল করেছো আজি। সামনে একটু যাইতাম বাজান। কি বাজান? মেম্বার বাড়া কি
আচ্ছা আমরা তো পারো থাকবাই নয় হ্যাঁ আচ্ছা বাবা এই যা এই যে গার্ডেন না জানিয়া কারণ কোন নৌকায় আছে নৌকায় উঠে যেই মহাজন অল্প দিনে ধন যাবে ফুরাইয়া সুধন নাইয়া সারতরি বেলার দিকে সাইয়া বাবা আচ্ছা এই মেয়াদাতে থাকবে হ্যাঁ তাইলে একটা প্রাইমারি আমি যে জিনিসটা আপনার প্রধান পাইতেছি এখানে আমরা যে মানুষ শ্রোতাগণ বইছি আমি বা কথা কইতেছি আর কি কারণ ওখান তো মানুষ সুরের পাগল এখানে মনে করুন 10 জন লোকের 10টা ছেলের স্কুলে ভর্তি করছে আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাইতেছি 10টা ছেলের স্কুলে ভর্তি করছে শিশু শিরুনিতে যেটা আমরা ওয়ানে কই আর কি বাপের নাম ছাত্রের নাম বাপের নাম মার নাম ভর্তি করছে ভর্তি করার পরে স্কুলে না ভর্তি করে কি হয়েছে স্কুলের ডায়েরিতে উঠছে না কেউ মাস্টার বেড়া ছাত্র হয়েছে না মানে স্কুলের কি হয়েছে ছাত্র হয়েছে 10 জনের মধ্যে 8 জন রেগুলার ক্লাস করতেছে আর 2 জন জানা কথাটা আমি যেটা বুঝাতে পেরেছি আমরা বুঝবাই 2 জন জানা 8 জন যাইতে 365 দিনের 52 সপ্তাহ বছর 8 জন যাইতে 1 থেকে পরীক্ষাটা 2 তে উঠা 2 3 4 5 অর্থাৎ প্রাইমারি পাস 2 জন কিন্তু কই রইছে এরা কিন্তু খাতা ভরতে কিন্তু এরা কি ছাত্র ডায়েরি মধ্যে নাম আছে নাম তোর গেছে না 8 জনকে ভর্তি হয়েছে হাই স্কুলে কলেজে যে হাই স্কুলের মধ্যে 8 জন ভর্তি হয়েছে ক্লাস 6 ভর্তি হয়ে 8 জনের মধ্যে মনে করেন আরো 2 জন ভর্তি হয়েছে 2-4 দিন গেছি 2-4 দিনকে আর জানা 2 জন জানা 6 জন যাইতেছে 6 জন যাইতে প্রায় হাই স্কুল পাস কইরা এসএসসির একটা সার্টিফিকেট লইছে মেট্রিকের আর 2 জন 6 2 জন হইছে কই 1 আর 2 জন হইছে 6 6 জন গে ওখান ভর্তি হইছে ইন্টারে মানে আয়ে আর কি আয়ে ভর্তি হইছে আয়ে ভর্তি হইয়া এখন আয়ে ভর্তি হইছে তুই ফার্স্ট ইয়ারে ভর্তি হইয়া এই মার্চ মাস গেছিন গে আরো 2 জন জানা আর 6 জনে ক্লাস করতে করতে ইন্টার পাস করছে 2 জনে পাস করছে 3 ভায়ান ভায়া আর 2 জন পাস করছে গোল্ডেন এ প্লাস এরা কিন্তু ভাইবেও এ প্লাস মেট্রিকও এ প্লাস মানে ইন্টারও পাস করছে এ প্লাস এখন এই 2 জন কিন্তু ইচ্ছা করলেও 2 জন তো 3 ভায়ান ভায়া পাস করছে যেটা তার ডিভিশন যেটা সহজে বুঝুন তার ডিভিশন করে পাস করছে এরা ইচ্ছা করলেও ঢাকা ইউনিভার্সিটি যেরকম বিশ্ববিদ্যালয় আর কোনো করা নাই এখানে যাইতে পারতো না আর 2 জন গোল্ডেন পাইছে এরা ইচ্ছা করলেই যাইতে পারতো না যাইবার আগে আর একটা ভর্তি পরীক্ষা আছে যে যারা ইন্টারভিউতে এলা হইলে এই ভার্সিটির মাঝে ভর্তি ওই তার কথাটা বোঝাই তার শিবাজান এখন 2 জনের ইন্টারভিউতে এলা হয়েছে যদি ভার্সিটি ভর্তি হইতারে তাহলে ভাগ্য ভাসছে ভার্সিটিতে বাইরে দিয়ে দেরি চাকরি দেরি নাই এখন 2 জনকে ভার্সিটির মাঝে ভর্তি হয়েছে ইন্টারভিউ দিছে 2 জন ভার্সিটির মাঝে ভর্তি হইতারছে একজন ইন্টারভিউতে এলা হয়েছে একজনকে ভর্তি হয়েছে আর একজন 1 নাম্বারে লাগিন কিন্তু ইয়া ছাত্র কিন্তু খারাপ না 1 নাম্বার দিয়ে ভর্তি হয়েছে না কিন্তু বেসরকারি আরো ভার্সিটি আছে তার মধ্যে হইল কিছু পড়ব এর চাকরির আশা আছে আচ্ছা এখন চিন্তা করেন যারা ভার্সিটিতে ভর্তি হয়েছে এরা কি ছাত্র না বাজান আর যারা 6 2 জন লইছে এরা ছাত্র আয়েদের সম্ভাস ক্লাস কইরা আর গেছে না 5 ইয়ারে ভর্তি এরা কি ছাত্র না 1 যারা লইছে এরা ছাত্র হ্যাঁ আমরা মুরিদ হইছি ঠিক হই আমরা মুরিদ হইছি আরে বাবা আমি যে সবার দেখা না ফির আমি যার ফির তাদের জন্য বলতেছি যে যার ফিরের কথা বলতেছি যার ফিরসা বইছে কৃষক গিরস ওই যে আমরা কিছুদিন পরে কি করবাই ইরি জমি লাগাইবাই আমরা জমিন কৃষকের জমিনের
আগাছা পরিষ্কার না করলে দান হবে না। কৃষক তো আসে জমিনে যা কিসের জন্য? আগাছা পরিষ্কার করার জন্য। মানে জমিন যদি ধরা না দেয়, শিষ্যরা গুরু যা শিষ্যর বাড়ির শিষ্যরা শিক্ষা দিবার লাগি, হ্যাঁ ওহন শিষ্য তো ধরা না দেয়, আগাছা পরিষ্কার হইব কেমন রে বাবা? এই মেতে দেখলে এই মেতে জাগা আসেনি। হ্যাঁ, ভক্তের অধীন ভগবান। এই জন্য কইছে যে হ্যাঁ এই ফুবের বন্ধ শুকুন মারা গুরু রে যাকে যদি তুমি শুকুন হইতে পারো তো গুরু আসবে। এমন এক শিষ্য আছে, এমন একজন শিষ্য আছে মারা গেছে, মানে শিষ্য মারা গেছে, শিষ্যর ফুতে কইতেছে দাদা আব্বা তো মারা গেছে, আপনার জানাজাটা দিতে না। আরে ভাই আমার ঝামেলা আছে, জানাজা ভরে এলাম না, সুন্নি জামাতের একজন হুজুর হতে জানাজা ভরে এলা, আমি বাড়িতে কি দোয়া করাম আসিনি বাজার মেম্বার বেড়া। এই যে এই যে কেলে কি করবো জানো, ওয়ানে ভর্তি হয়ে তার জানা এই যে ওয়ানে খালি নাম তুলে দিয়েছে ডায়েরির মাঝে। আর যদি শুকুন হইতে পারে, ভক্তের অধীন ভগবান। হ্যাঁ, তুমি জানো আমার বেদন, তুমি জানো আমার বেদন কি রূপ চাহে কল্পনা, দেখা দিয়া পুরাও বাসনা মুর্শিদ মৌলানা, দেখা দিয়া পুরাও বাস। ভক্তের কোন লাগতো হরে ভক্ত তুমি জানো আমার বেদনা চাইতাম কেরে, আমার মনে কি আমার ভগবানের সব জানে। এমন শুকুন হইতে পারলে গুরু কবর লাগবো। শুকুন কোন দিন? হ্যাঁ, শুকুন যে কোন দিন মারা গেছে, গুরু তো নিজে কবর লাগবো, গুরুর কবর দেওয়ান লাগতো না। ভক্ত কোন দিন মারা গেছে, ভগবানের কবর লাগবো, কবর দেওয়ান লাগতো না। আর কবর দিলেও আইতো না। সাধু হও সাধু সেজো না। কথার বাদন বুঝাইতে পারছি? কষ্ট হয়েছে কি কইন? কষ্ট হয়েছে। যাই হোক, যে আমি যে জিনিসটা বোঝাতে চাইছিলাম, তাইলে এখন একটা সেলমে জাহের আর একটা সেলমে ওয়াটাতে নিয়ে আছি। একটা জাহেরি বস্তু ব্যাগটান দেয় মিষ্কার কইরা, ওখানে দুইটা বস্তু হয়েছে, একটা জাহেরি বস্তু একটা বাতিনি বস্তু। জাহেরি বস্তু আমরা পানির দ্বারা পরিষ্কার করলে, সাবান দিয়া গোসল করলে পরিষ্কার হয়, কিন্তু বাতিনি বস্তু তো সাবান দিয়া গোসল করলে পরিষ্কার হবে না। কি কইন? এই যারা পরিষ্কার করতে হলে আল্লাহর পবিত্র নামের জিকির আজকার মুরাকাবা মুশাহাদা করতে হবে। এবং যে মুরাকাবা মুশাহাদা করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, এই যে বন্দিগি করবেন, তাসবিহ তাহলিল যাই কিছু করবেন, সকল জিনিস কবুল হওয়ার প্রথম নাম্বার শর্তটা হইল রিজকে হালাল। রিজিকে হালাল। যতক্ষণ পর্যন্ত হালাল রিজিক ভক্ষণ না করবেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত পর্যন্ত বন্দিগি করলে বন্দিগি কবুল হবে না। হইব হরকে বাতেন আজহারা মাসি পাকনিস রুহে ও আজ রাহে সোজে আফলাগনিস। এই কস্তু সবিল জাহের এবং বাতেনকে দুরুস্ত কিভাবে করবেন? কিতাবের নাম কস্তু সবিল। কস্তু সবিল কিতাবের মধ্যে লেগেছে মানুষের জাহের এবং বাতেন উভয়কে দুরুস্ত করার অর্থ, পবিত্রতা করার অর্থ হইল ফকিরি। ফকিরি বাতাসাও, অর্থাৎ এরই নাম হইছেন মারেফত। কবুরদের কথা, মারফত এমন একটা জিনিস, এমন একটা প্রতিষ্ঠান যেটাকে বলা হয় ঢাকা ইউনিভার্সিটি। কি কইন? এটা হইছে ঢাকা ইউনিভার্সিটি। এই দুইটাকে জাহের এবং বাতেন উভয়কে দুরুস্ত করার অর্থ হইল ফকিরি বাতাসাও, অর্থাৎ এলেমে মারফত। এখন জাহেরকে দুরুস্ত কি করবেন, কিভাবে করবেন? জাহেরকে দুরুস্ত করার অর্থ এই যে শরীয়ত মোতাবেক কালিমা, নামাজ, রোজা, ওযু, গোসল, হজ, যাকাত, যেগুলি জিনিস জাহেরি শরীরের দ্বারা করিতে হয়, সেই সব খুব সুন্দর রূপে করিতে হবে। আর বাতেনকে দুরুস্ত করার অর্থ এই যে দিলের মধ্যে কাঠিভাবে ইসলামের আকীদা, দিলের মধ্যে রেখে দেওয়া যা, দিলের মধ্যে খাঁটিভাবে ইসলামের আকীদা রাখিতে হইবে। এবং যাবতীয় সৎ গুণ দ্বারা, বাজান কি গুণ?
সদ্গুণ, সৎ স্বভাব অর্জন, অসৎ স্বভাব বর্জন করতে হবে, সৎ স্বভাব অর্জন করতে হবে। যাবতীয় সদ্গুণ দ্বারা দিলকে সসজ্জিত করিয়া রাখিতে হইবে। কবি ছন্দ আকারে লেখছে, সৎ স্বভাব লও হে অনুরাগী, ওরে ইচ্ছাকে বা নাহু সুহাগী, তুমি সাজিয়া দেখো প্রেমের রুগীরে, সাজিয়া দেখো প্রেমের রুগী, ঔষধ আছে মনের মতো, প্রেমের গান গাইলে শুধু প্রেমিক হওয়া যাই না রে মন। আশেকে রাসূল দাবি করলেও আশেকে রাসূল হওয়া যাবে না। নবীর আশেক, ওলির আশেক কইলে গেলি কি কই? আরে বাবা, জিনুকের মাঝে মুক্তা আছে, সবাই জানি আমরা, মুখে মুখে সবাই বলে। জিনুকেতে মুক্তা মিলে পাইল কয়জনা? মুক্তা যা আছে পাইছুন, জিনুকে মুক্তা আছে পাইবেন কেবা? পাইতে গেলে কি করা লাগবো? আগে গভীর জলে ডুব দিতে হয়, মরণের ভয় যে রাখে না, অনেক গভীর জলে ডুব দেওয়া লাগবো। জিনুকটা হয় গভীর জলে, জলের নিচে, তো মরণ বাদি রাখা ডুব দেওয়া লাগবো। চিন্তা করুন, সাপে কাটে না, কুমিরে হয় দরেতে, তো জিনুক আনতে না, জিনুক না আনলে মুক্তা হ। আগে মরণের গভীর জলে ডুব দিতে হয়, মরণের ভয় যে করে না। জিনুক মিলে শতে শতে লাগে যদি কুচ করিতে, হাজার হাজার জিনুক আনছি, আনি হইতে ভাই আসবেন, তাও কোনো কর্ম মন ভালো হইলে, ভাগ্য ভালো হইলে, মালিকা দয়া করলে, হ্যাঁ জিনুক মিলে শতে শতে লাগে যদি কুচ করিতে। অমূল্যদন হাজারেতে দুই এক রাতে জাহি জানা, নাম জানিলে হয় না সাধনা, সাধনা নাম জানিলে হয় না সাধনা। নাম জানলে ওই আমিত্ব ভাব ছেড়ে দিয়ে গরুর পদে মন লাগাই আছে যে জনা। শক্তির অহংকার আছে নি বাজান? শক্তির অহংকার, সুন্দরের একটা আছে না, টাকার একটা অহংকার, বিজ্ঞানের একটা। আমি মুফাসসির, আমি মুহাদ্দিস, বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আমার মতন আর? আরে বাবা, এত অহংকার কিসের? তোমার মতন নাই। তুমি জানো তোমার মত থেকে আরো কত আল্লাহ বানাইতেছে। ঈসা নবী মনে মনে কইছেন, মুসা নবী মনে মনে ধারণা করছেন, কোরআনের তাফসীর পানি তোলে না দেখায় আনছে। কি বাজান? পানি তোলে দেখায় আনছে। ঈসা নবী ধারণা করছেন আল্লাহর সৃষ্টির মধ্যে ঈসা নবীর জন্ম নাই, আমি বুঝো বুজুর্গ, আমি বেশি বন্দি গোলা, আমার মতন বুঝুক আর আল্লাহ মনের খবর জানে না। ঈসা নবী রাস্তাতে আইটা যা, রাস্তার মধ্যে গিয়া প্রকাণ্ড, বিশাল বড় প্রকাণ্ড একটা সাদা গোলাকার পাথর পাইছে। পাথর যখন পাইছে, এই জীবনে যেটা না দেখছি, হঠাৎ করে দেখতে একটু আশ্চর্য লাগেরা, এই আবুড়ার কান্দা কেটা, বাবা কান্দা নিয়ে দেয়, কান্দা নিয়ে দেয়। আরে না বাবা, রাগুন নিয়ে দেয়, রাগুন নিয়ে দেয়, ছোট মানুষ প্রার্থনা বয়ে দিয়েছে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মা'দ ওয়া আলা সাইয়্যিদিনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়া যখন হাইটা যায় বাজান, জীবনে যে জিনিস না দেখছে আশ্চর্যজননী, বিরাট বড় প্রকাণ্ড একটা সাদা গোলাকার পাথর সামনে পড়ছে। ঈসা নবী আশ্চর্য হয়ে আকারে দাঁড়ায় রয়েছে। একটা আওয়াজ আসলো, ঈসা তুমি কি দেখতেছো? তোমার হাতের আশাটার দ্বারা পাথরটার মধ্যে একটা আঘাত করো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঈসা পয়গম্বর হাতের লাঠির দ্বারা পাথরের মধ্যে একটা আঘাত করছে। আঘাত করার সাথে সাথে পাথরটা দ্বিখণ্ডিত হইয়া গেছে।
পাথরটা দুইটা ভাগ হয়ে গেছে। উনি দেখতে পেলেন পাথরের ভিতর থেকে বৃদ্ধ একজন জয়ীব লোক বাহির হয়ে গেছে। এই লোকটার হাতে একটা তসবিহ, আল্লাহর পবিত্র নামের জিকির করতেছে। আর এই লোকটার সামনে একটা ফল। ঈসা নবী মনে মনে কইছেন না যে আমি বড় বুজুর্গ, অনেকে সুবুঝে আইতাছেনি, মনে মনে কইতাছে আল্লাহ আমার চাইতে যে লোকটা ওই বুজুর্গ, হ্যাঁ আমি কইছিলাম আমি নি বড়, আমি যে দুনিয়ার আলু বাতাস খায়া, আর এই ব্যক্তি যে পাথরের ভিতরে থেকে আমার থেকে বড়। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দা, আপনি যে পাথরের ভিতরে থেকে আল্লাহর জিকিরের মধ্যে মশগুল আছেন, আপনি এমন কি কর্ম করছেন, এমন কি কাজ করছেন যে ইবাদতের প্রতি, যে কর্মের প্রতি আল্লাহ রাজি খুশি হইয়া আপনাকে পাথরের ভিতর পর্যন্ত আইনা পৌঁছাইয়া দিছে? এমন কি আমল করছেন আল্লাহ খুশি হয়ে আপনার এখানে পৌঁছাইছে? আলোচনা তো একটা করলে আর একটা বাড়ে, একটু তার আবার বলতেছে আপনার সামনে যে ফলটা, এই ফলটা কোথায় থেকে আসলো? আপনি পাথরের ভিতরে আছেন কতদিন যাবত? চিন্তা কথা নেই। লোকটা বলতেছে আমি এমন কোনো কিছু করতে পারছি না, কিন্তু আমার ঘরে বৃদ্ধ মা বাপ ছিল, আমি বেশি বেশি করিয়া আমার জনম দুঃখিনী মায়ের সেবা করতাম। আমার মা আমার প্রতি রাজি খুশি সন্তুষ্ট। আমার মা দুটি হাত তুললে আমার মাওলার কাছে দোয়া করছে, প্রার্থনা করেছে। আমার মায়ের ধর বরকতে, প্রার্থনার বরকতে আমার আল্লাহ পাক আমাকে এতটুকু পৌঁছাইয়া দিয়েছে। ওখানে আমরা সমাজের মাঝে যেমন মানুষও আছি, ফিসের বাদ কিন্তু দুধ কলা লইয়া দৌড়ি, কিন্তু মার খবর নেই। আসেনি বাজার, হ্যাঁ আসেনি? ফিসের বাদ দুধ কলা লইয়া দৌড়ি, মার খবর নাই। কেমন পর্যন্ত দৌড়তার বা নামাজ পড়তার বা বন্দেগী করতার বা ফিসের বাদ দৌড়তার বা কোনো কাজ। আল্লাহ পাকের পরে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, আল্লাহ হুকুম করতো মা বাপের, আমার আদরের জননী রে, আমার আদরের জননী, তোমাকে হারায় আমার ঝরে দুই নয়নের পানি রে, আমার আদরের জননী রে, আমার আদরের জননী, সুখে দুঃখে মাগো তুমি কোলে নিতে তুলি, সুখে দুঃখে মাগো তুমি কোলে নিতে তুলি, সকল দুঃখ বলতাম আমি দেখে তোমার সাদমু কাহানি রে, আমার আদরের জননী রে, আমার আদরের জননী, কেউ আমারে ডাকে না আর সোনার জাদু মনি রে, আমার সোনার জাদু মনি, আদর কহিরা নেই না টেনে বুকের মাঝে তুলি রে, আমার আদরের জননী রে, আমার আদরের জননী, আছে মায়ের মতন দরদি, যার মা নাই দুনিয়া তার মায়া হই নাই। বৃদ্ধ জয়ীব লোকটা বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আমার মা আমার প্রতি খুব সন্তুষ্ট। আমার মা দোয়া করেছে
আমার মায়ের দুয়ার বরকতে আল্লাহ পাক আমাকে পাথরের ভিতর পর্যন্ত নিয়ে পৌঁছায় দিছে। আল্লাহর পয়গম্বর গো, আমি পাথরের ভিতরে একদিন না, 2 দিন না, 1 মাস না, 1 বছর না, 300-400 বছর যাবত এই পাথরের ভিতরে দেখে আমার আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে মশগুল। আমার সামনে যে ফলটা দেখতেছেন, এই ফলটা দুনিয়ার কোনো ফল নাই। এই ফলটা হইছে জান্নাতি ফল। খাবারের সময় হইলে আমার আল্লাহ একবার একটা ফল ফাটাইয়া দেয়। ঈসা নবী কইতাছে, আল্লাহ আমি কইছিলাম আমি কি বড়, এই আমার তো কাদি এই লোকই বড়। হ্যাঁ, আমি দুনিয়ার আলু বাতাস খায়া, আর উনি দি পাথরের ভিতর থেকে, এরপরে 100-200 বছর না, 400 বছর তারপর পাথরের ভিতর থেকে আল্লাহর বন্দেগী করতেছে 400 বছর। আর একটা আওয়াজ আসলো, ঈসা 400 বছরের বন্দেগী দেখে তুমি ঈসা তোমার চাইতে লোকটাকে বেশি বুজুর্গ মনে করতেছ, কিন্তু আমি আল্লাহ যারে না বানাইলে আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, এই বিশ্ব ব্রহ্মাণ্ডল কুলকানায় আমি কিছুই বানাইতাম না। আমার এই বন্ধুর উম্মতের জন্য আমি আল্লাহ এমন একটা রাত্র নির্ধারণ করে রাখছি রে মুসা, ঈসা, একটা রাত্র যদি আরামের ঘুম হারাম করিয়া জাগ্রত থাকিয়া আমি আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল থাকি, আমি আল্লাহ 1 রাতের মধ্যে 1000 মাসের নেক দান করে দিব। তুমি কিসের বড়? তুমি ফিদ্দা, তুমি বড় মুফাসসির, মুফতি। তোমার চেয়ে আরো কত মুফাসসির আল্লাহ বানায় আছে, তুমি খবরই জানো না। এত অহংকার কিসের? কোন অহংকার নাই। সৎ স্বভাব অর্জন করো, অসৎ স্বভাব বর্জন করো। দৃষ্টান্ত স্বরূপ আর একবার তামনি আশ্বাস করে দাও। দৃষ্টান্ত স্বরূপ কয়েকটা উদাহরণ দিতেছি। 1 নাম্বার হইল ইখলাস। দিলের মধ্যে আল্লাহ পাকের মেহেরবানি স্বীকার করা, অন্য কোনো উদ্দেশ্য না করিয়া যাই কিছু করব, ইবাদত বন্দেগী যা কিছু করব, একমাত্র আমার মওলাকে সন্তুষ্ট করিবার উদ্দেশ্যে করা, অন্য কোনো উদ্দেশ্য করা যাবে না। একমাত্র আমার মালিককে সন্তুষ্ট করিবার উদ্দেশ্যে করা। 2 নাম্বার শুকর, দিলের মধ্যে আল্লাহ পাকের মেহেরবানি স্বীকার করা, সদাই সর্বক্ষণ আল্লাহ পাকের পক্ষ হইতে আপনার আমার উপর অসীম অগণীয় এহসান দয়া হইতেছে, এই ভাব মনে রাখা, মুখের দ্বারা প্রকাশ করা। আল্লাহর রহমতের রকমত আছে। যদি আল্লাহ আমরা যে না ফরমানি করি, যদি আল্লাহর অসীম অগণীয় এহসান আমাদের উপর না হইতো, কবে ওই দুনিয়া আল্লাহ ধ্বংস করে দিত। 3 নাম্বার সবর। আজ সবরে সবরুল্লাহ, সবরে কি বলে? নেওয়া ফলে। তরিকতের কিতাবের মধ্যে লেখছে আজ সবরে সবরুল্লাহ। বিপদের সময় অস্থির না হইয়া, মুসিবতের সময় অস্থির না হইয়া, বিপদের কারণে, এই মুসিবতের কারণে মুখের দ্বারা অসন্তুষ্টি প্রকাশ না করা। কি প্রকাশ না করা? বিপদ হচ্ছে, হাইফুতাস আছে না একটা, হ্যাঁ হাইফুতাস আছে, বিপদ দিছে কেনা ইন্নাল্লাহ মাস সাবিরিন, সবর ধারণ করা, অধৈর্য না হইয়া হাইফুতাস না করা। আল্লাহ আমরা কই আল্লাহ দেখছি বার মধ্যে চললা আই সব চলি ওই গেলে বিপদ। আল্লাহ তো কিছু বান্দারে বিপদ দেয়, কিছু পরীক্ষাও করে, কিছু কিছু মুসিবত আয়ে বন্দারে পরীক্ষা করার জন্য, আর কিছু কিছু বন্দার উপর মুসিবত নাজিল আল্লাহর গজব। কথা বুঝাইতেছি? কিছু মুসিবত কিছু মানুষের উপর গজব নাজিল, হ্যাঁ, আর কিছু মুসিবত আল্লাহ বন্দার উপর সাফায়া দেয় পরীক্ষা করার জন্য। যেমন ইব্রাহিম নবী, হ্যাঁ ইব্রাহিম নবীর একটা মুসিবত দিছে না, কুলিলে প্রেমের তালা ওরা দেখতে ভাবে নূর তাজাল্লা, আমার নূর নবীকে দেখিবে নয়নে রাইখো মনে,
প্রেম করিয়া বইল না জীবনে, প্রেম করিয়া বইল না জীবনে রাইকো, প্রেম করিয়া প্রেম করছিল কলিলুল্লাহ, পরে কতই কষ্ট দিল আল্লাহ, জ্বালাইল নমরুদের আগুনে, আইরে জ্বালাইল গুনে রাইকো মনে, প্রেম করিয়া প্রেম করিয়া বইল না জীবনে, প্রেম করিয়া। কলিলুল্লাহরে কি করছে আল্লাহ? আগুনের মধ্যে ফালাইয়া, নমরুদের আগুনের মধ্যে ফালাইয়া পরীক্ষা করছে। এটা গজব দিছে না? এটা আল্লাহ পরীক্ষা করছে। ফেরেশতারা গেছে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আরজাইল, হে আল্লাহর নবী একবার খালি কইন 600 ফাঁকা পারির আগুন নিষ্পাত করে দেন। মিকাইল কইছে একবার খালি কোন বৃষ্টি দেয়। বৃষ্টির ফেরেশতা কাটা? আরে বৃষ্টির ফেরেশতা হইছে মিকাইল। ফেরেশতা তো বানাইছে আমি আমার কর্ম করার লাগি, আমার কাজ করার লাগি ফেরেশতা বানাইছে। মিকাইল ফেরেশতারা বানাইছে। আল্লাহর হুকুম যখন হয় তখন আল্লাহর হুকুমে আর মিকাইল ফেরেশতা কি দেয়? বৃষ্টি বর্ষণ করে। জিবরাইল ফেরেশতারা কাজে বানাইছে। এই মিকাইল কই আছে? জিবরাইল কই আছে? কই বাস করে? লাহুত নাসুত মুলকুত জবরুত। হ্যাঁ, লাহুত নাসুত মুলকুত জবরুত, মুকাম আরু আহাউত, কুজো মুকাম মাহমুদের পরে। পরে লা মুকামের কুল্লে তালা, দেখিবে সেদিন রূপের মেলা, সোনার মানুষ সদয় জল কুমারে আপন ঘরে, তুমি রূপসাগরে ডুবলে পাবে তারে। আমার মধ্যে আছে, আমার মধ্যে আছে লাহুত নাসুত মুলকুত জবরুত, মুকাম আরু আহাউত। জিবরাইল তো আমার মধ্যে আছে, মিকাইল ফেরেশতা আমার মধ্যে আছে। বাজারে যাইবে যদি মন, আমরা কই যাবার হতে পারি না। বাজারে যাইবে যদি মন, বাজারেতে দোকান দিছে সাধু মহাজন। আনন্দে যাব বাজারে, চাকর নিব 6 জন। আরে 6 জন চাকর চিনছুন নি? হ্যাঁ কি কইন? 6টা রিফু আছে না? আনন্দে 6 চোরারে বাধ্য গাই দিয়ে আমার মেম্বার বাবা কইতাছে 6 চোরা। আনন্দে যাইব বাজারে, চাকর নিব 6 জনারে, বসাইয়া সমর পারে কিনবো বহু ধন। যদি কে হলো রে সরে, ফারণ লাগবো তো যুদ্ধ কইরা এর সাথে। যদি কে হলো রে সরে, এমনি তাহার কানে ধরে, নগদ বিচার করবে তারে বুঝবে কেমন জন, বাজারে যাইবে যদি মন। 30 জন আছে কবরদার, 5 জনে করে বাজার। 30 জন আছে কবরদার, 5 জনে করে বাজার। হিসাবকারী 2 জন, তার মাপ করে 1 জন। বাজারে যাইবে যদি মন, হিসাবকারী 2 জন, তার সম্মানিত লেখক আছে 2 জন। কেরামন ওনার হয়েছে সম্মানিত লেখক, লেখতাছে কি ভালো কথা শুনে বন্ধ করতেছি। তাহলে মিকাইল ফেরেশতা আছে না? দেহের মধ্যে আছে লাহুত নাসুত মুলকুত জবরুত। খুঁজা বাড়ি করুন, কই আছে? মিকাইল ফেরেশতা আইছে। আল্লাহ নবী একবার কইন বৃষ্টি বর্ষণ কইরা আগুন কি করে দেন? পানি করে দেন। ইসরাইল আইলো, আরজাইল আইলো, কেউ ওই কাছে সাহায্য নিকালি কইছে ইন্নাল্লাহ মাস সাবিরিন, আমি সবর করছি। আল্লাহ যদি আমার মারা পুরাতে ফুরবো, আল্লাহ বাঁচাইলে বাঁচাই। একটা ব্যাঙ্গে চাইছেন হোয়াটসঅ্যাপ কইরা, আচ্ছা ব্যাঙ্গের হোয়াটসঅ্যাপ বাবা আগুন নিব, কিন্তু প্রেম প্রেম কি প্রেম নবীর প্রতি প্রেম দেখাইছে। এই প্রেমের কারণে আল্লাহ ব্যাঙ্গের হোয়াটসঅ্যাপ পাক কইরা দিছে। নবীর প্রতি প্রেম দেখাইছে। এই ব্যাঙ্গের মতন প্রেমিক তো আমরা কি কই হইতে পারছি না। আমরা ব্যাঙ্গের মতন প্রেমিক হইতে পারছি না। এখন ফেরেশতারা গিয়ে কইতেছে আল্লাহ আল্লাহ ফারাইছে, ফেরেশতারা যা যা আমার নবীর হন, আমার বন্ধুর হন, তার কাছে সাহায্য চানি। ফেরেশতারা ফেল হয়ে গিয়ে কইতেছে আল্লাহ তোমার বন্ধু তো আমার কাছে
সাহায্য চাইছে না, এবার তোমার বন্ধুরা তুমি রক্ষা করো। আল্লাহ কাছে কুলনা না রক্ষণী বার্দা বা সালামুন ইব্রাহিম। আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, বরাক হয়ে যাও। কেমন ঠান্ডা হইব? ও সালামুন, সালামতের সহিত, শান্তিদায়ক, এয়ার কন্ডিশন। বেশি ঠান্ডা হইলে আমার নবীর কষ্ট হইব, আমার বন্ধুর কষ্ট হইব। এমন ঠান্ডা হয়ে যাইবা, শান্তিদায়ক ঠান্ডা। আগুনের কণ্ঠটা একটা ফুলের বাগান হইয়া গেছে। আল্লাহ তুই রে তুই আওয়ালেয়া, তুই রে তুই মাওলা, তুই জাহের বাতনে, আইরে মাটির পুতুল বানাই ঢুকাইলা রহু মৌলা ঢুকাইল। আইরে মাটির পুতুল বানাই ঢুকাইল মৌলা ঢুকাইল। আইরে আদমেরি কলবেতে আল্লাহু আল্লাহু মৌলা তুই রে, মৌলা তুই রে তুই আওয়ালেয়া রে তুই মৌলা তুই জাহের বা বোয়ালে মাসে গিলে কাইলো ইনুস নবীরে মৌলা ইনুস। হায়রে বোয়াল মাসে গেলে কাইলো মৌলা ইনুস। হায়রে দুয়া ইনুসের উসিলাতে, দুয়া ইনুসের উসিলাতে বাসায়া রাখিলে মৌলা তুই তোয় মৌলা আওয়ালে আখরে তুই রে তোয় মৌলা তুই জাহের বা কলিলে রে আগুনে দিল নমরুদ বেঈমানে মৌলা নমরুদ বেঈমানে। হায়রে কলিলে রে আগুনে দিল নমরুদ বেঈমানে মৌলা নমরুদ বেঈমানে। আইরে জ্বলন্ত আগুনের মাঝে জ্বলন্ত ফুল বাগান বানাইলে মৌলা তুই রে, মৌলা তুই রে তুই আওয়ালেয়া তুই মৌলা তুই রে তুই জাহের বা। মানুষ মারিলে তুমি পানিতে ডুবাই মৌলা পানি। হায়রে মানুষ মারিলা তুমি জ্বর তুফান দিয়া মৌলা জ্বর তু। হায়রে নুহ নবীর কিস্তি কানি, নুহ নবীর বাসায়া রাখিলে মৌলা তুই রে, মৌলা তুই রে তুই আওয়ালেয়া তুই রে তুই মৌলা তুই জাহের বা। আল্লাহ পাক কিছু 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 বিপদ দেয় মানুষের পরীক্ষা করার জন্য আল্লাহর বান্দারা, আর কিছু বিপদ না দিল আল্লাহর গজব। বেশি নাফরমানি, বেশি নাফরমানি করতে 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 করতে, যেমন এই যে নূহ আলাইহিস সালামের সময় কি করছে, 950 বছর দিনের দাওয়াত দিয়া 40 জন পুরুষ আর 40 জন নারী। একজন হইলে তো 950 হওয়ার কথা, 40 জন পুরুষ 40 জন নারী। কিন্তু এরপরে আল্লাহ কি দিছে, নৌকা তৈরি হয়েছে, বিরাট কিচ্ছা নৌকা তৈরি হয়েছে। এই নৌকার মধ্যে সপ্তাহে এক জোড়া কইরা ভরছে, গাছের আঘাত আল্লাহ পানি দিছে, বান দিছে, গাছের আঘাত পানি দিছে, সপ্তাহটা মারছে। নূহ নবীর পুত্র কেনানো মরছে, নূহ নবীর পুত্র গানি
বাফেরে না ইমান আনি আরে ডুবিয়া যে মরল পুত্র আর তো বাসলো না মন পাগলা রে তুই যাবে রে সোনার মদিনা। কিছু বিপদ আয়ে আল্লাহ পরীক্ষা করার কিছু বিপদ আল্লাহ গজব নাজিল করে। তবে আত্মকদিরুল হিদ্দু ইল্লা বিদ্দুয়া যে যার তকদিরে যা আছে তাই হবে। আল্লাহ কার তকদিরে কি আল্লাহ যখন দুনিয়াতে প্রেরণ করেছে পাঠাইছে পাঠাইবার আগে লেখা ওই পাঠাইছে কিন্তু লেখা পাঠাইলেও আল্লাহ কিছু বিধান লাগছে। কি বিধান? 20-30 বছর আগে বা 35 বছর 35-40 বছর এসে না বাজার জরিপ দেয়ছি জরিপ করে রয়েছে গা জরিপের পরে কিছু 30 যারা লাগছে না 30-এর পরে 31 যারা লাগছে না কি এর লেগে লাগছে ভুল সংশোধন করার লাগে। আল্লাহ যার তকদিরে কিছু যার তকদিরে যা লেখা বাড়াইছে এইটা সংশোধন করার জন্য আল্লাহ কিছু জিনিস রাখছে। আর তকদিরু রাই রদ্দু ইল্লা বিদ্দুয়া মানে যার তকদিরে তাই হবে তকদিরের উলট পালট হয়ে যায় ইল্লা বিদ্দুয়া নেক কাজের বিনিময়ে। সামনে বিপদ আছে নেক কাজ করতে করতে সামনে মুসিবত আছে নেক কাজ করতে করতে আমার মালিক যদি খুশি হয়ে যাগা তো ওখানে বিপদ কাটটা মঙ্গল দে দে। কথাটা বাদাম বোঝাইতে পারছি। আজকে এইটুকুই থাক। আল্লাহ পাক আমাদেরকে ওয়াজ শুনলে হচ্ছে না বাজান ওয়াজ কি করতে হইব আমল করতে হইব। আমল করলে বাবা ওয়াজের দরকারই তো নাই ওয়াজের কোনো দরকারই নেই। ওয়াজ বে হই জানি ওয়াজ করতারি না ওয়াজ উনতে উনতে আমরা ওয়াজ মহাস্ত হয়েছে কেন মৌলানা সাহেব ওয়াজ লইলে কই এই ওয়াজটা অমুক কেন হুজুর আইসিনি কইরা গেছি ওয়াজটা লইলে কইয়া তার ওয়াজ কিন্তু আমরা সবাই জানি কিন্তু করতারি না। ওয়াজ ভিতরে বের হয়ে আছে ওখানে বাকি আছে কি আর একটা জিনিসের কাছে আমলের বাকি আছে শোনার কোনো বাকি নাই আমলের বাকি আছে। তাই বাবারা আমল যদি না করি এই উনার কোনো দাম নাই। তা আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করো সকলে বলি আমিন।